নমস্কার। আজকে আমি খাসির মাংস ও চর্বি দিয়ে ঘুগনি করব। তা ঘুগনির জন্য আমার মটর 7-8 ঘন্টা ভিজিয়ে 4টে হুইসেল দিয়ে এরকম দানা দানা পুরো গলেনি সেইভাবেই নিয়ে এসেছি। পেঁয়াজ কুচি, টমেটোটা রান্নার সময় দেবো, আদা, কাঁচা লঙ্কা আর এই রসুনটা পেস্ট করে আনবো। আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মাংসটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, চর্বিটাকেও টুকরো করে নিয়েছি। ঘুগনি করার জন্য প্রথমেই আমি একটা মশলা তৈরি করব, শুকনো মশলা, সেটা ড্রাই রোস্ট করে নেব। কী কী আছে? শুকনো লঙ্কা আছে, জিরে আছে, ধনে আছে, দারচিনি, লবঙ্গ, এলাচি আর কটা গোলমরিচ। এটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। গুঁড়োটা হবে খিচ, পুরো মিহি না। আলুটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর এই মশলাটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে, গুঁড়ো করে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। এখানে আমার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, একটু লবণ দেবো পেঁয়াজে আর একটু হলুদ দেবো, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। 1 চামচ চিনি দিয়ে দেবো এর মধ্যে। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তাহলে পেঁয়াজ, আদা, রসুনটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলো এক করে দিয়ে দেবো। 1 চামচ ছোটো চামচে জিরে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু খাসির মাংস দিয়ে করা হচ্ছে সেহেতু একটু 2 চামচ মিট মশলা দিলাম। দিয়ে পুরো মশলাটাকে কমিয়ে দেবো। আর এই চর্বিগুলো সব একসাথে দেবো না, গলে যাবে তাহলে সব। মাংসের টেস্ট বাড়ানোর জন্য অল্প কটা চর্বি কষানোর সময় দেবো, 2 টুকরো। আর মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো সিদ্ধ হওয়ার পরে চর্বিগুলো দেবো। এবার মাংসটাকে কষে নেবো, সাথে টমেটোর টুকরোগুলোও দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে কষে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা আমার কষা হয়ে গেছে, তেল উঠে গেছে। এবার আমি সিদ্ধ করার জন্য গরম জল দেবেন সবসময়, আমিও গরম জল দিলাম। মাংসটা এখন সিদ্ধ হোক। তাহলে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। গোটা চর্বিগুলো 2টো তো কষানোর সময় দিলাম যাতে ঝোলে টেস্ট হয়, আর এগুলো এখন দিয়ে দেবো। এবার 5 মিনিট রেখে দেবো। আর পুরো কষানোর থেকে, গরম জল ঢালার পর থেকে আমি সিমেই রেখেছিলাম। 5 মিনিট পরে ফিরে আসলাম। এর মধ্যে এই মটরটা ঢেলে দেবো। আর একটু গরম জল লাগবে দিতে। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর একটু 1/2 চামচ হলুদ দিয়ে দেবো। দিয়ে ঢেকে দিলাম। এইবার আঁচটা জোরে দিয়ে দেবো, হাইতে দিয়ে দেবো। ঘুগনি আমার হয়ে গেছে করা। এই দেখো, চর্বি গলেনি, মাংস গোটা গোটা রয়েছে। এবার আমি ওই যে ড্রাই রোস্ট করেছিলাম যে মশলাটা, সেই গুঁড়োটা এবার উপর থেকে দিয়ে 10 মিনিট রেখে দেবো ঢেকে।
গ্যাসটা অফ করে দিলাম।